হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার পুতুল বাড়ি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। তোমরা তো জেনেই গিয়েছো যে আজকে রিয়ার জন্মদিন, আর রিয়া এখানে পুতুল নিয়ে বসে খেলা করছে। তো আজকের গল্পটি অনেক মজার হতে চলেছে, তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আজকে যে আমার জন্মদিন, সেটা কি সবাই ভুলেই গেল? কই, কেউ তো আমায় উইশ করলো না। কিন্তু আমার জন্মদিনের কথা কারো ভুলে যাওয়ার তো কথা না। বাবা তো এর আগের দিন বলেছিল যে আমার জন্মদিনে এই বছর অনেক বড় করে হবে, এরই মধ্যে ভুলেও গেল। রিয়া, মারে, উঠে গিয়েছিস তুই? তুই বাইরে যাসনি কেন রে মা? তোর বোনু সেই কখন উঠে গিয়েছে, তোর জন্য বাইরে অপেক্ষা করছে। রিয়া মা, হ্যাপি বার্থডে। তুমি অনেক বড় হও, আর মানুষের মতো মানুষ হও, আর অনেক ভালো থেকো। মা, তোমার জন্মদিনের কথা আমার মনে আছে? আমি তো ভেবেছিলাম যে সবাই বোধহয় আমার জন্মদিনের কথা ভুলেই গেছো। এখনো পর্যন্ত কেউ আমাকে উইশ করলো না, বুনুও তো আসলো না, পিমনি কাকিমনি কেউ আসলো না। পাগলি মা আমার, তোমার জন্মদিনের কথা আমরা ভুলে যেতে পারি? তুমি হলে আমাদের প্রথম সন্তান। আজ থেকে 6 বছর আগে তুমি আমাদের কোল আলো করে এসেছিলে, আর তোমার মুখ থেকেই তো আমরা প্রথম মা বাবা ডাক শুনতে পেরেছিলাম। সেই দিনটা কি আমরা এত সহজে ভুলে যেতে পারি? আচ্ছা ঠিক আছে, এইবার তুমি ওঠো আর স্নান করে নতুন জামা পরে সুন্দর করে রেডি হয়ে নাও। আমি তোমার জন্য সেই সকাল থেকে অনেক রকমের রান্না করেছি। যেই যেই খাবারগুলো তুমি খেতে পছন্দ করো সেই সেই খাবারই আমি তোমার জন্য রান্না করেছি। সত্যি বলছো মা? তুমি আমার সব পছন্দের রান্না করেছো? ইউ আর দ্য বেস্ট মা, আমার সোনা মা। এইখানে তো রিয়া আর মা কথাই বলছিল, ঠিক তখনই আবার পূজা আর টিনা এসে হাজির হলো। হ্যাপি বার্থডে রিয়া মা, হ্যাপি বার্থডে রিয়া মা। থ্যাংক ইউ পিমনি, থ্যাংক ইউ মাসিমণি। মাসিমণি, ও মাসিমণি, তুমি কখন এলে? আমার জন্মদিন, আর মাসিমণি না এসে থাকতে পারে? মাসিমণি তো আসতেই হতো, তাই সকাল সকাল রেডি হয়ে আমি চলে এসেছি তোমাদের বাড়িতে। কেমন সারপ্রাইজ দিলাম বলো? মাসিমণি, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। ও মামা, বাবা আর কাকাই কোথায়? বাবা তো একবারও আসলো না আমাকে উইশ করতে। তোমার বাবা আর কাকাই দুজনে মিলে তো গেছে বাজারে ঘর সাজাবার জিনিস আনতে। সন্ধ্যার সময় তো তোমার সব বন্ধুরা আসবে, তাই ঘরটাতে সুন্দর করে সাজাতে হবে, সেই জন্য সমস্ত জিনিস আনতে গেছে। আচ্ছা রে মা, অনেক গল্প হয়েছে, এবার চলো চলো ওঠো, স্নান করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নাও, তোমাকে খেতে দিয়ে দিই। তোমাকে বললাম না আমি সমস্ত তোমার পছন্দের খাবার রান্না করেছি, সমস্তটা সুন্দর করে সাজিয়ে তোমাকে খেতে দেওয়া হবে। চলো মা, চলো ওঠো। হ্যাঁ মা, চলো, আমাকে তুমি সুন্দর করে সাজিয়ে রেডি করে দেবে। আর এরই মধ্যে তো রিয়া সুন্দর করে সাজুগুজু করে খেতে বসে পড়লো। বলছি বৌমা, নাও নাও, ধান দুব্য দিয়ে আশীর্বাদটা সেরে নাও, তারপরে ও খাবার দাবার শুরু করবে। বলছি মা, আপনি আগে আশীর্বাদটা করে নিন, তারপরে আমি করছি। ঠিক আছে বৌমা, তাহলে তাই হোক। অনেক বড় হও তুমি দিদি ভাই, তোমাকে আশীর্বাদ করলাম প্রাণ ভরে, তুমি অনেক বড় মানুষ হও। না বৌমা, তুমি এবার আশীর্বাদটা সেরে নাও। হ্যাঁ মা, এই তো এইবার তো রিয়ার মাও আশীর্বাদ করে নিল। তুমি অনেক বড় হও মা, এই সকলের মুখ উজ্জ্বল করো, আর অনেক বড় মানুষ হও। মেয়েটাই আশীর্বাদ করি। ও মা, তুমি আমার জন্য কত কিছু রান্না করেছো, আমার দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। এই দিদি দিদি, আমিও কিন্তু তোর কাছ থেকে খাবো। কত চকলেট দিয়েছে তোকে, আমাকে কিন্তু ওখান থেকে অর্ধেক চকলেট দিবি, ওখানে হাফ তোর আর হাফ আমার। আরে পাগলি বুনু, আমি কি তোকে না দিয়ে খেতে পারি? তুই আমার সঙ্গে খাবি, আমার সব চকলেট তোর, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। এর পরের দিন আসতে চলেছে রিয়ার জন্মদিনের স্পেশাল পর্ব, তোমরা কিন্তু কেউ দেখতে মিস করো না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।